আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত আমার পেইন্টিং রিলেটেড একটা ভিডিও। আমি এই ভিডিওটা এই আগে একবার পোস্ট করেছিলাম, দেন ওটা ডিলিট করে দেন আবার পোস্ট করলাম, কারণ ওটাতে আমি একটা সং অ্যাড করেছিলাম। দেখলাম যে সং অ্যাড করার সঙ্গে সঙ্গেই আমার কপিরাইট একটা চলে আসলো ফেসবুক থেকে অ্যালার্টনেস। আসলে কার কার সাথে এরকমটা হয় আপনারা আমাকে একটু জানাবেন। আপনাদেরও কি ভিডিও আপলোড করলে কেমনটা হয়, নাকি শুধু আমার সাথেই এরকমটা হয়? আপনারা একটু আমাকে সাজেশন দিবেন অবশ্যই কমেন্ট বক্সে, আর যদি ইনবক্স করতে পারেন তাহলে তো আরও ভালো। তো আর্ট রিলেটেড আসলে ভিডিও ওইভাবে আমি বানাই না, কারণ একটা আর্ট করতে অনেক বেশি সময় লেগে যায়। আমি দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমি কতটা ফাস্ট করে দিয়েছি, তারপরেও অনেক কেটে কেটে 4-5 মিনিট নিয়ে এসেছি ভিডিওটাতে। এটা দেখা গেছে আমার আর্ট করতে 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে। সেখানে আমি ভিডিওটা শর্টকাট করতে করতে 4 মিনিট করেছি, তার উপর আবার স্পিডও বাড়িয়ে দিয়েছি। তো আবার দেখা যায় যে আর্ট করতে গেলে পেন্টিংয়ের জন্য দেখা যায় যে রং এদিক সেদিক হয়ে যায়, শুধু আমার জামা কাপড়ে ভরে যায়, আবার হাত পা নষ্ট হয়ে যায়। এই জন্য মূলত ভিডিও ওইভাবে বানানো হয় না। সব মিলে দেখা যায় যে কাজ করা হয় অনেক, কিন্তু অত ভিডিও বানানোই হয় না। খুব কম, যদি খুব একটু সময় পাই দেন আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আর আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করি। যেমন আমি এখানে পাতাতে অনেক প্রকার কালার ব্যবহার করেছি, সবুজ, হলুদ, টিয়া কালার। আপনারাও অনেকেই আছে যে শুধু সবুজ কালার ব্যবহার করেন। দেখা যায় যে আপনারা যদি একটু মিলিয়ে মিলিয়ে কালারগুলো ব্যবহার করেন, বিভিন্ন কালারের সাথে কালার মিলিয়ে, তাহলে আর্টটা আর একটু ন্যাচারাল লাগে। যদিও আমি এটা পুরোটাই আর্টিফিশিয়াল আর্ট করেছি, এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, আর যে পাতাগুলো এগুলো আর্টিফিশিয়ালের উপর রেখেছি পেঁয়াজ কালারের উপর। মূলত আমি এখানে একটা কালারফুল টাইপের জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পেঁয়াজ কালারটার উপরে। দ্যাটস ইট। আমাদের হ্যান্ড পেইন্টগুলো এরকমই আমি মনে করি হওয়া উচিত, কারণ বেশি ন্যাচারাল হয়ে গেলে তো, বা 3D আর্ট আছে, আমাদের আরও অনেক ধরনের আর্ট আছে, তবে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমি মনে করি যে আর্ট ভাবটা একটু থাকলেই অনেক সুন্দর লাগে। আর যদি আমরা আছে না, আমরা যদি 3D আর্ট করেই ফেলি তাহলে দেখা যায় যে ওইটা একদম প্রিন্টের মতো লাগে। আমরা প্রিন্টের মেশিনে যেরকম প্রিন্ট করে বের করি দেন ওইটার মতো লাগে। যদিও এক একজনের পছন্দ এক এক রকম। অনেকে আসে 3D যে আর্টটা ওটা পছন্দ করে, একদমই মনে হবে যেটা বাস্তব বাস্তব টাইপের। তো কিন্তু আমার আর্টগুলো আমি সবসময় আর্টিফিশিয়াল বা এরকম টাইপের রাখা, আর্ট একটা ভাব থাকবে এরকম রাখার চেষ্টা করি, যে হাতে আঁকা হ্যান্ড পেইন্ট আর কি, হাতে আঁকা জিনিস এটা যেন বোঝা যায়। এইরকমই আমার মোটিভগুলো বা থিমগুলো এমন রাখার চেষ্টা করি যে যে আর্ট করার পরে বোঝা যাচ্ছে যে এটাই আসলে আর্ট করা জিনিস, মানুষের হাতে আর্ট করা, এই ভাবটা যেন থাকে, এই জন্য আর কি। অনেক কালার একটু ভ্যারাইটিস দিয়ে এগুলো যে ডিটেলসগুলো অ্যাড করছি দেন কিন্তু আরও একটু ফুটিয়ে তোলার জন্য। আপনারাও সব সময় ডিটেলস অ্যাড করার চেষ্টা করবেন, যত বেশি ডিটেলস অ্যাড করতে পারবেন তত সুন্দর, আরও বেশি সুন্দর ফুটিয়ে ওঠা যাবে আর্টটাকে। যেমন এটা শুকানোর পরে অবশ্যই এগুলো করবেন, না হলে যে রঙটা বেস কালার হিসেবে আপনারা ব্যবহার করেছেন সেটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন এই যে শুকিয়ে যাবে বেস কালারটা, দেন আপনারা ডিটেলস অ্যাড করতে থাকবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। এই যে এগুলো আমি মূলত কালো কালার দিয়ে দেন পাতাগুলো একটু ডিটেলস দিয়ে দিচ্ছি। আবার এটার উপর আমি পরবর্তীতে হোয়াইট কালার ইউজ করব। তো মূল কথা এটাই যে আপনাদের যদি কোনো সাজেশন থাকে কপিরাইট সম্পর্কে, তাহলে আমাকে একটু জানাবেন। আর আমার মতো সবারই এরকম হয় কি নাকি, দেখি যে অনেকে অনেক সং ব্যবহার করে, অনেকে পেজে অনেক সং দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, কিন্তু তাদেরও কি কপিরাইট পড়ে কিনা জানি না। আমি যখনই দিতে যাই সেম সং বা সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু আমার ক্ষেত্রে কপিরাইট চলে আসে। তো এইটা বিষয়ে আমার একটু ক্লিয়ার হওয়া উচিত। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে জানাবেন, আপনাদের সাজেশনগুলো আমি ফলো করার চেষ্টা করব। আর আমার আর্টগুলো আপনাদের কেমন লাগে, কোন আর্টগুলো আপনাদের পছন্দ হয়, বা কোন ধরনের আর্ট আপনারা চান, আপনার আর্ট রিলেটেড ভিডিও কি আপনাদের পছন্দ হয় নাকি, তাহলে আমি বেশি বেশি আর্ট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন।
আল্লাহ হাফেজ।